হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভপ্রিয়া কৃষ্ণের একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা। ব্লগটা আজকে স্টার্ট করছি। আর ফার্স্টেই দেখো রান্নাঘরে দেখতে নাও, রান্না করছি বলতে সকালের ব্রেকফাস্টে বানাচ্ছি। এটা হচ্ছে ছেলের ম্যাগি বানাচ্ছি, আর এখানে একটু আলুর তরকারি বসিয়েছি সকালে রুটি খাওয়ার জন্য। তো আজকে সকালের ব্রেকফাস্ট রুটি আর আলুর তরকারি। দেখো সকাল সকালে উঠে না আমি একটু মাথায় তেল দিয়েছি, কারণ আজকে শ্যাম্পু করবো সেই কারণে। আর ভীষণ ঠান্ডা বাইরে, রোদ্দুরের তো নামও নিশান পর্যন্ত নেই। বাথরুমে এক বালতি কাপড় ভিজানো আছে, সেগুলোও ধুতে হবে। ভাবছি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে কাপড়গুলো ধুয়ে তারপর স্নান করবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন বানাচ্ছি রুটি। তার আগে আমি ছেলেকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি, কারণ ওর খিদে পেয়ে গেছিলো। তার রুটিও আমাকে ঠিকঠাক বানাতে দিত না। একে আমি রুটি বানাতে তো খুব ভালো পারি, ওই জন্য মানে আস্তে আস্তে শিখেছি বন্ধুরা। রুটি সেরকম আমার ভালো হয় না, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো, কারণ আমি সেঁকতে জানি না। মানে গ্যাস চাটু তুলে সেঁকতে সেটা আমি পারি না, আমার খুবই ভয় লাগে। আর এখানে দেখো বানিয়েছি আলুর তরকারি, আর ওইদিকে আমার রুটিও হয়ে গেছে। চলো ফটাফট ব্রেকফাস্টটা করে নিই। আর এইখানে দেখছো আমার গ্যাসের অবস্থা, মানে রুটি করলে সারা গ্যাস পুরো নোংরা হয়ে থাকে। গ্যাস শুধু না, গ্যাসের সাইড টাইডগুলো সবই নোংরা হয়ে যায়। তো তার জন্য দেখো এখন আমি ব্রেকফাস্ট করেই চলে আসলাম গ্যাসটা পরিষ্কার করতে। আমি যখনই রুটি বানাই বন্ধুরা, আমার গ্যাসটা না ভীষণ নোংরা হয়ে যায়। মানে রুটি করার সময় তো কিছু মনে হয় না, পরিষ্কার গ্যাসেই করে দিই, কিন্তু রুটি করার পর গ্যাসের একদম ভয়ানক অবস্থা হয়ে যায়। যতক্ষণ না মুছতে পারি তো আমার মনের মধ্যে একটা যেন অশান্তির মতো লাগে। স্নান টান করে চলে আসলাম ওপরে ঠাকুরকে পুজো দিতে। আর এখানে দেখো এখন আমি ঠাকুরের বাসনগুলোকে মেজে নেব। আর এখানটায় দেখছো কত সুন্দর রোদ্দুর পড়ছে, কিন্তু এখানে না সকালবেলায় ভীষণই রোদ্দুর থাকে, যত বেলা হতে থাকে রোদ্দুরটা চলে যায়। স্নান করার আগে বেশ কিছুটা কাপড় কেচেছি বন্ধুরা, যেগুলো ছাদেও মেলে দিয়েছি। সেগুলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করিনি, তাহলে বেশ অনেকটাই আমার লেট হয়ে যেত এদিকে ঠাকুরকে পুজো দিতে। কারণ জানোই তো একা হাতে সমস্ত কাজ করতে হয়, আর বেলাটাই ভীষণ ছোট। তাই যেহেতু একা হাতে করতে হয়, তাহলে সব কাজ না তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি, না হলে না শীতকালের বেলা তো অনেকটাই কাজে লেট হয়ে যায়। বাসনগুলো মেজে সোজা চলে আসলাম ঠাকুর ঘরটা মুছতে। আর আমার ঠাকুর ঘরের উল্টো দিকে না বড় একটা জানলা রয়েছে, তাই জন্য না ভীষণ হাওয়া আসে। আর হাওয়াতে না পাতা এটা সেটা পড়তেই থাকে, তাই খুবই নোংরা হয়ে যায় ঠাকুর ঘরটা, আর দেখতেও ভালো লাগে না। তাই যখনই পুজো দিতে আসি আগে আমি ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো চলে আসলাম ঠাকুরের ফুল তুলতে। আমার গাঁদা গাছ, দুটো গাঁদা গাছ আছে, তো এত পরিমাণে ফুল ফোটে বন্ধুরা, মানে গাছের ডাল পুরো ভেঙে পড়ার মতো এত ফুল ফোটে। তবুও আমি মাঝে মাঝে বৃহস্পতিবার করে ফুল কিনে আনি, যেটা আমার 2-3 দিন কাজে লেগে যায়। কিন্তু তারপরে আর বাসি ফুলগুলো যেগুলো থাকে সেগুলো আর দিই না। তাই গাছ থেকে আজকের ফুল ছিল না বলে কতগুলো ফুল তুলে নিলাম। চলে আসলাম ঠাকুর ঘরে। এবার দেখো ঠাকুরকে পুজো এইসব করতে করতে প্রায় আধা ঘন্টার উপর চলেই গেল। ঠাকুরের কাজ করতে করতে, মানে আদার্স কাজে কাজগুলো হয় সেগুলো করতে করতে অনেকটাই বেশ লেট হয়ে গেল। আর এখানে দেখো ক্যামেরাটা কোথায় সেট করব বুঝতে পারছিলাম না, তাই পিছনের দিকেই স্ট্যান্ডটা রাখলাম, কারণ দেখতেই পাচ্ছ কতটা ছোট ঠাকুর ঘর। বন্ধুরা ব্লগে না আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি না, কারণ এটা না অনেকটা বড় হয়ে যায় ব্লগটা। আর আমার এডিটিংয়ের সময়, মানে যখন আমি আপলোড করি তখন আমার প্রায় নেট চলেই যায় আপলোড করতে করতে। তাই আমার রেগুলারিটি মেনটেন করতে পারি না একমাত্র এই নেটের জন্য, কারণ আমার ওয়াইফাই নেই, রিচার্জ করেই আমাকে নেট ভরতে হয়। তাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমার খুবই একটা উৎসাহ দেয় আমাকে ব্লগ বানাতে। পুজো করে সোজা চলে যাব রান্নাঘরে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। ওইদিকে আমার রান্নার কিছুই জোগাড় হয়নি, কি করে করব। সকাল থেকে তো দেখলেই ব্রেকফাস্ট করেই আমি গ্যাস মুছে স্নান করতে চলে গেলাম, তারপরে কাপড় কাচলাম, স্নান করে এসে এই দেখো ঠাকুরকে পুজো দিচ্ছি। এইসব করতে করতে প্রায় বেলা 12টা বেজে গেল। হ্যালো এভরিওয়ান, দেখলে তো পুজো দিলাম।
এখন এই দেখো একটু মুগের ডাল সিদ্ধ বসাচ্ছি এক বেলার জন্য, কারণ ওই বেলা যাবো বিয়ে বাড়ি, সেটা টাইটেলটা থাকবে না, বুঝতেই পেরেছো। তো তার জন্য দেখো আইব্রোটাও করাতে যাবো। এই যে আইব্রোটার কি অবস্থা, মোটা হয়ে গেছে। এটাও পার্লারে একটু যেতে হবে, পাশেই পার্লার, মানে বেশিক্ষণ না, 2 মিনিটের রাস্তা। তো ভাবছি ডাল সিদ্ধটা বসিয়ে দিয়ে তারপরে যাবো পার্লারে, একটু আইব্রোটা করে আসি, দেখি আবার দোকান খোলা আছে কিনা, কারণ এখন বাজে 12টা। 12টার পর তো এখানে মানে 12:30টার পর থেকে 12টার পর থেকে সব দোকানপাট বন্ধ হতে থাকে, তো জানি না। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, ডালটা করেই আমি চলে গেছিলাম পার্লারে, কারণ বললামই তো যাবো একটু বিয়ে বাড়ি, তো তার জন্য আমাকে আইব্রোটা করাতেই হতো। আর এখন না বাজে প্রায় 1:30, কিন্তু আমার শুধু ডালই হয়েছে। এদিকে দেখো ভাত বসিয়েছি আর এখানে পাঁপড় ভাজছি। আর ওইদিকে দেখো আমার দুধের বোতলও পড়ে রয়েছে, দুধটা না জাল দিতে একদমই ভুলে গেছি। তাই ভাবছি তাড়াতাড়ি করে পাঁপড়টা ভেজে তার সাথে একটু আলু ভেজে নেব, কারণ যদি মানে সবজি আমি বানাতে যাই বন্ধুরা, তো অনেকটাই লেট হয়ে যাবে, কারণ প্রায় 1:45 বাজতে যায়। আর ওইদিকে আবার ছেলেরও খিদে পেয়ে যাবে। আর পাশেই দেখো হাঁড়িতে বসিয়েছি ভাত। তো তাড়াতাড়ি করে আমি এই রান্নাটা করে আগে দুধটা জাল দিয়ে নেবো, না হলে না কেটে যাওয়ার ভয় থাকবে। আর আমি আমার ছেলেকে বাইরের দুধ খুবই কম দিই, এটা না গরুর দুধ, জানো তো, ওকে আমি বেশিরভাগ গরুর দুধই খাওয়াই। যদি না কখনো দুধ না দিয়ে যায় তখনই আমি একমাত্র প্যাকেট দুধ কিনি, এছাড়া আমি ওকে গরুর দুধই দিই। এত তাড়াতাড়ি করে কাজ করেও কাজ যেন আর শেষ হচ্ছে না বন্ধুরা, মানে সেই সকাল থেকে লেগে রয়েছি কাজের পিছনে। আর এখন তো প্রায় 1:45 বাজতে যায়, এখনও পর্যন্ত যেন বিরাম নেই। কখন যে কী করবো ঠাকুরই জানে, কারণ বললামই তো সন্ধেবেলা যাবো বিয়ে বাড়ি, তো তার একটা তোড়জোড় থাকে, জানো তো মেয়েদের বেশিরভাগ থাকে। মানে এখনও জামা কাপড় আমি কিছুই বার করিনি, কোনটা কি পরবো, ছেলে কি পরবে, বর কি পরবে, আমি কি পরবো, কিছুই এখনও পর্যন্ত জানি না। শুধু পার্লার থেকে আইব্রোটা করে সেইটুকু বলতে পারি। তো সমস্ত কিছুই জোগাড় করতে হবে, কিন্তু তার আগে এই ভাত খাওয়ার পর্বটাকে শেষ করতে হবে, কারণ ভাত খাওয়ার পর অনেক কাজ থাকে, যেমন এই গ্যাসটাকে আবার মুছতে হবে, বাসন থাকবে, তো টুকিটাকি অনেক কাজ থাকে। মানে ওপরে যে ছেলের কতগুলো জামা কাপড় কেচেছিলাম আজকেরে, তো সেইগুলোকেও আনতে হবে, কারণ এতক্ষণে হয়তো ভালোই শুকিয়ে গেছে। পাঁপড় ভাজার পর একটু আলু ভাজা বসিয়ে দিলাম, মানে ওই একই তেলে ভেজে নিচ্ছি, আর বারবার ধরে তেলটা চেঞ্জ করলাম না, মানে কমালাম না, ওই ছাঁকা তেলেই একেবারে ভেজে নিচ্ছি, তাহলে না আলু ভাজাগুলো বেশ মুচমুচে হয় খেতে। আর এইদিকে আমার ভাতটাও মনে হয় হয়ে এসছে। আর ভাতে দেখো একটু আলু দিয়েছি আমার ছেলের জন্য, কারণ যদিও আলু ভাজা না খায় তাহলে আমি ওকে আলু সিদ্ধটাই মাখিয়ে দেবো। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর বিয়েবাড়ির ব্লগটা পরের দিন, মানে নেক্সট দিন অবশ্যই পাবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও।